নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি জামায়াতে ইসলামের ইতিহাস আব্বাস আলী খানের দ্বিতীয় অংশ, পৃষ্ঠা ২৬ থেকে। পড়ছি আমি মাওলানা মোহাম্মদ ফয়সাল। সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। পৃষ্ঠা ২৬, চতুর্থ অধ্যায়, দারুল ইসলাম পরিকল্পনা ও মাওলানা মওদুদী। বিগত ১৯৩৮ সালে আল্লামা ইকবালের পরামর্শে এবং চৌধুরী নিয়াজ আলী নামক জনৈক ইসলাম দরদি মহৎপ্রাণ ব্যক্তির অনুরোধে মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ দক্ষিণাত্যের হায়দ্রাবাদ শহরে থেকে চিরদিনের জন্য হিজরত করে পাঞ্জাবের গুরুদাসপুর জেলার পাঠানকোট থানার অধীন জামালপুর নামক নিভৃত পল্লীতে বসবাস শুরু করেন। তিনি ইসলামী জীবন ব্যবস্থার যে চিত্র তার মনে এঁকেছিলেন এবং নিরলসভাবে বছরের পর বছর ধরে চিন্তার যে জাল বিস্তার করে বলে চলেছিলেন তাকে বাস্তব রূপ দেওয়ার জন্য উপরোক্ত নিভৃত পল্লী বেছে নিয়েছিলেন। এখানে এসে তিনি দারুল ইসলাম নামে একটি প্রতিষ্ঠান কায়েম করেন। এ প্রতিষ্ঠান কায়েমের লক্ষ্য এবং এর পটভূমি সম্পর্কে যে বিবরণ তিনি দারুল ইসলাম ট্রাস্ট কমিটির সামনে পেশ করেন তা প্রতিটি ইসলামী আন্দোলনের কর্মীর জানার প্রয়োজন আছে বলে আমি মনে করি। বিবরণ পাঠ করলে পাঠক নিজেই তা উপলব্ধি করতে পারবেন। ১৬ই মার্চ পাঠানকোট আগমনের এক মাস পর ১৬ই এপ্রিল দারুল ইসলাম ট্রাস্টের সামনে মাওলানা ৩টি শর্ত উপস্থাপন করেন। এই শর্তগুলোর যে কোনো একটি গ্রহণের আবেদন জানিয়ে তিনি যে বক্তব্য পেশ করেন তা নিম্নে প্রদত্ত হলো। দারুল ইসলাম ট্রাস্ট গঠিত হয়েছিল ৫ ব্যক্তিকে নিয়ে, যথা খান সাহেব শেখ মোহাম্মদ নাসির, মৌলভী রহমত আলী, আল্লামা মুহাম্মদ আসাদ, চৌধুরী নিয়াজ আলী খান দাতা এবং মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী। মাওলানার বক্তব্য: দারুল ইসলামের ব্যবস্থাপনা সঠিক মূলনীতির ভিত্তিতে কায়েম করার পর তাকে পরিচালনা করার ব্যাপারে আমার বাস্তব পরামর্শ পেশ করার পূর্বে তার পটভূমি আপনাদের সামনে রাখতে চাই, যাতে আপনারা জানতে পারেন যে এর ধারণা কিভাবে আমার মধ্যে সৃষ্টি হয়েছিল, ক্রমবিকাশের কোনো স্তর অতিক্রম করে কতদূর তা অগ্রসর হয়েছে এবং আমি কোন ধারণার বশবর্তী হয়ে হায়দ্রাবাদ থেকে এখানে এসে পড়েছি। আপনারা জানেন, বিগত ৫ বছর ধরে আমি তারজুমানুল কোরআন পত্রিকাটি প্রকাশ করে আসছি। এই পত্রিকাটি প্রকাশের উদ্দেশ্য শুধু এটা ছিল না যে আমি একটা পত্রিকা বের করতে চাই, বরঞ্চ প্রকৃতপক্ষে পুরনো ১৫ বছর যাবৎ মুসলমানদের জাতীয় জীবনের সাথে সংশ্লিষ্ট থাকার এবং ব্যক্তিগত অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের সাথে সাথে পড়াশোনা ও চিন্তাভাবনা করার পর আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, পৃষ্ঠা ২৭, মুসলমানদের জাতীয় শক্তি যেভাবে নিঃশেষ হয়ে যাচ্ছে এবং তারা ক্রমশ যেভাবে অধঃপতনের দিকে অগ্রসর হচ্ছে তার প্রত্যক্ষ কারণ হচ্ছে এই যে তারা তাদের সভ্যতা সংস্কৃতির মূল বুনিয়াদ থেকে সরে পড়েছে। এখন তাদের সামগ্রিক জীবনকে চিন্তা ও কাজের দিক দিয়ে ওই মূল বুনিয়াদের উপর প্রতিষ্ঠিত করার চেষ্টা ব্যতীত তাদের সংশোধনের আর কোনো উপায় নেই। এই উদ্দেশ্যে আমি এ ধরনের একটি প্রতিষ্ঠান কায়েম করতে যাচ্ছিলাম। তার খসড়া এখন আমি আপনাদের সামনে পেশ করব। কিন্তু এ ধরনের একটি প্রতিষ্ঠান কায়েমের পূর্বে প্রয়োজন ছিল যে সর্বপ্রথম আমি ওই সব ধারণা বাসনা লোকদের মধ্যে ছড়িয়ে দেই যা আমার মনের মধ্যে পঞ্জীভূত হয়ে আছে। তারপর একটা যথেষ্ট সময়কাল পর্যন্ত তা লোকদের মধ্যে ছড়িয়ে পড়তে থাকবে এবং ভারতের বিভিন্ন স্থান থেকে এমন কিছু লোক তৈরি হয়ে যাবে যাদের ধারণা বাসনা লক্ষ্য আমার ধারণা বাসনা ও লক্ষ্যের সাথে এক হয়ে যাবে। তখন তাদের একটি কেন্দ্রের দিকে আহ্বান করা হবে এবং ওই ব্যবস্থাকে রূপদান করা হবে যা আমি করতে চাই। এই উদ্দেশ্যে আমি তরজমানুল কোরআন পত্রিকায় প্রকাশনা শুরু করি। অন্য কথায় এটা মনে করুন যে আমি একখানা পত্রিকা চালু করিনি, বরঞ্চ মাছ ধরার জন্য একটি জাল ছড়িয়েছিলাম। সেই সাথে আমি একটা ব্যবসার কাজও শুরু করেছিলাম। তারপর যতদিন না আমি আমার পরিকল্পিত কেন্দ্র নির্মাণ করার জন্যে জমি লাভ করতে সমর্থ হই, ততদিন যেন আমার এই ব্যবসার এতখানি উন্নতি হয় না যে তা যেন কেন্দ্রের ব্যয় বহন করতে সক্ষম হয় এবং কেন্দ্রের ঘরজোর নির্মাণের জন্য আমাকে আরও সাহায্যের মুখোমুখি হতে না হয়। কারণ আমি আমার সমকালীন সামর্থ্যবান ও মর্যাদাশীল মুসলমানদের মানসিকতা সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা লাভ করেছি। আমি জানি কোনো মহৎ প্রেরণা সহকারে এসব লোক কোনো কাজে অর্থ ব্যয় করলে
তারা চান যে সে কাজের নির্দেশ তারাই দেবেন এবং পরিচালনা তারাই করবেন। পরিচালনার যোগ্যতা তাদের থাক বা না থাক, তার জন্য আমি প্রথম থেকে স্থির করে রেখেছিলাম যে এই ইমারাতটি আমি আপন শক্তি সামর্থ্যের উপর নির্ভর করে এবং নিজের তৈরি নকশা অনুযায়ী বানাবো। যারা এই কাজে আর্থিক সাহায্য করতে চাইবেন এ শর্তে তাদের সাহায্য গ্রহণ করব যে নির্মাণ কাজে তারা কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। আমার এ পরিকল্পনা অনুযায়ী হায়দ্রাবাদে এক খণ্ড জমিও খরিদ করেছিলাম। সেখানে আমার পরিকল্পনা অনুযায়ী ঘরদোর তৈরির ইচ্ছা ছিল। আমি আমার পথেই অগ্রসর হচ্ছিলাম। এমন সময় হঠাৎ একটি জিনিস আমার দৃষ্টি আকর্ষণ করে এবং তা হলো চৌধুরী নিয়াজ আলী খান সাহেবের একখানা পত্র, যা 1935 সালের আগস্টে আমার হস্তগত হয়। সে পত্রে চৌধুরী সাহেব, পৃষ্ঠা 28, কোনো মহৎ কাজের জন্য একটি মূল্যবান সম্পত্তি ওয়াকফ করে দেওয়ার বাসনা প্রকাশ করেন। তা কোনো কাজে ওয়াকফ করা যায় এ সম্পর্কে তিনি আমার পরামর্শ চান। জবাবে আমার চিন্তাধারা তাকে লিখে জানাই, যার জন্য আমি নিজেই কাজ করেছিলাম। ওই বছরই 21শে আগস্ট আমি তাকে এ পত্র লিখি। প্রথম যুগে মুসলিম সুফিগণ এক বিশেষ ধরনের প্রতিষ্ঠান কায়েম করেছিলেন, যা আসহাবে সুফফার অনুকরণে করা হয়েছিল। পরবর্তীকালে খানকাহ নামে তা প্রসিদ্ধি লাভ করে। আজকাল তা বিকৃত হয়ে এমন বিশ্রী হয়ে পড়েছে যে খানকা নাম শুনতেই মন ঘৃণায় ভরে যায়। কিন্তু প্রকৃতপক্ষে এ ছিল একটা অতি উত্তম প্রতিষ্ঠান। এই খানকাগুলো থেকে ইসলামের বিরাট বিরাট মনীষী তৈরি হয়েছে। এখন এই পূর্বতন প্রতিষ্ঠানকে যুগের পরিপ্রেক্ষিতে সংশোধিত করে প্রাণ সঞ্চার করতে হবে। ভারতের স্থানে স্থানে ছোট ছোট এমন কিছু খানকা কায়েম করতে হবে, যেখানে শিক্ষা সমাপ্ত করেছেন এমন কিছু লোককে কিছুকাল রেখে ইসলাম সম্পর্কে অত্যন্ত উচ্চ স্তরের সাহিত্য তাদেরকে পড়াতে হবে। সাথে সাথে সেখানকার পরিবেশ এমন হতে হবে যেখানে বসবাস করার পর তাদের চরিত্র বিশুদ্ধ ইসলামের রঙে রঙ্গিত হবে। এ প্রতিষ্ঠানের মধ্যে ক্লাব, লাইব্রেরি, একাডেমি, আশ্রম প্রভৃতির বৈশিষ্ট্যগুলোর সমন্বয় থাকবে। তার সভাপতি বা প্রধান ব্যক্তি শুধু একজন দূরদর্শী ও উদারপন্থী আলেমই হবেন না, বরং বাস্তব জীবনে একজন সত্যিকার পূর্ণ মুসলমান হবেন। তাহলেই তার সোহবতে খানকার সদস্যগণের জীবন ইসলামী সাঁচে গড়ে উঠবে। এসব পরিকল্পনা নির্ভর করে উক্ত খানকায় শায়খ নির্বাচনের উপর। অত্যন্ত পরিচিত প্রসিদ্ধ লোকদের মধ্যে এমন কোনো লোক আমার চোখে পড়ে না যার মধ্যে সকল শর্ত পুরোপুরি পাওয়া যায়। এই কাজ যদি আপনি করতে চান তাহলে একবার গোটা হিন্দুস্তান সফর করুন। হয়তো কোনো নিভৃত স্থানে কোনো আলেম বা আমল আপনি পেয়ে যেতে পারেন। সৌভাগ্য বলতে হয় যে চৌধুরী সাহেবের মনও তাই তালাশ করেছিল, যা আমি তার সামনে পেশ করেছিলাম। এই চিন্তাধারণা তার মনে বদ্ধমূল হয় এবং তার জন্য তিনি চেষ্টা করে থাকেন। তার কয়েক মাস পর 1936 সালের 6ই মার্চ তার দ্বিতীয় পত্র আমার হস্তগত হয়। তাই তিনি আমাকে জানান যে ওয়াকফনামা রেজিস্ট্রি করা হয়ে গেছে এবং ঘরদোর বানানো শুরু হয়েছে। কিন্তু শায়েখ সম্পর্কে তিনি বলেন, জনাব আমাকে বলেছিলেন আমি যেন এখন কোনো বুজুর্গের সন্ধান হিন্দুস্তানে ঘুরে বেড়াই, কিন্তু এই কাজে এই ধরনের লোক কি কোথাও পাওয়া যাবে? যদি আমাকেই এই কাজ করতে হয় তাহলে আমি আপনার শরণাপন্ন হচ্ছি কেন? পৃষ্ঠা 29, জনাব আপনি স্বয়ং কেন এ শিক্ষাপীঠ, দার্সগাহ বা খানকার দায়িত্ব গ্রহণ করেন না? আপনার পত্রিকা তরজমানুল কোরআন এখান থেকেই চালান। ওই পত্রের জবাবে 23শে এপ্রিল এবং তা হলো নিম্নরূপ: আমার অবস্থা এই যে আমি বছর আগেই এই স্কিম সম্পর্কে চিন্তা ভাবনা করেছিলাম, যা আপনাকে জানিয়ে দিয়েছি। এই স্কিমের সূচনা আমি তরজমানুল কোরআন দিয়ে করেছি। আর্থিক সমস্যা সমাধানের জন্য পত্রিকা প্রকাশের সাথে সাথে একটা ব্যবসার কাজও শুরু করেছি, যা আল্লাহর ফজলে কামিয়াবির পথে। এতে কামিয়াব হওয়ার পর ইনশাআল্লাহ স্বয়ং উচ্চশিক্ষিত যুবকদের একটা দল বেছে নেব এবং স্কিম বাস্তবায়নের চেষ্টা করব। এমন অবস্থায় আমার পক্ষে হায়দ্রাবাদ ত্যাগ করা বড়ই মুশকিল, আর আপনিও তা পছন্দ করবেন না। কিন্তু পরামর্শ দেওয়ার ব্যাপারে আমি আপনাকে সকল প্রকার সাহায্য করতে প্রস্তুত আছি। এ ধরনের অনেক কেন্দ্র ভারতে প্রতিষ্ঠিত হওয়ার প্রয়োজন আছে এবং এতে উদ্দেশ্যের ঐক্য, চিন্তার ঐক্যের সাথে সাথে পারস্পরিক সহযোগিতাও যদি হয় তাহলে সুফল লাভের আশা করা যায়। এরপরে তো আর প্রশ্নই থাকে না যে এখানে এসে আমি কাজ করব। অবশ্যই এই দায়িত্ব আমি নিয়েছি যে প্রতিষ্ঠান পরিচালনার জন্য কাজের পরিকল্পনা আমি তৈরি করব। অতএব বিভিন্ন সময়ে পত্রের মাধ্যমে আমি আপনার চিন্তাধারা চৌধুরী সাহেবকে জানিয়ে দিতে থাকি। 1936 সালের 4 সেপ্টেম্বর তাকে নিম্নরূপ পত্র লিখি: 1. যে জিনিসের বিরাট অভাব রয়েছে তা হলো সঠিক ইসলামী প্রশিক্ষণ। আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তো ইংরেজদের স্বার্থে তৈরি হয়েছে, কিন্তু আমাদের প্রাচীন মাদ্রাসাগুলো এবং জাতীয় প্রতিষ্ঠানগুলো এ ব্যাপারে ত্রুটিপূর্ণ। খানকাতে এমন এক পরিবেশ সৃষ্টি করতে হবে যেখানে শায়খ এবং মুরিদ, এই শব্দগুলো আমি বাধ্য হয়ে ব্যবহার করছি,
পারিভাষিক অর্থ নয়। উভয় তাদের সংশোধন করবে, একে অপরকে প্রশিক্ষণ দেবে। তাদের মধ্যে বাইরের যতটুকু রং লেগেছে তা পরস্পরে মিলে তুলে ফেলতে হবে। পারস্পরিক সাহায্য সহযোগিতার ভিত্তিতে নিজেদের মধ্যে সত্যিকার ইসলামী চরিত্র গঠন করার চেষ্টা করবে। সাহাবায়ে কেরাম এবং ইসলামী মনীষীগণের জীবন চরিত্র সামনে রাখতে হবে। বিশেষ করে সেসব পন্থা পদ্ধতি অবলম্বন করতে হবে যেসবের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের প্রশিক্ষণ দিয়েছেন। যারা এই প্রতিষ্ঠানে প্রবেশ করবেন তাদেরকে অন্ততপক্ষে 2 বছর শহুরে জীবনযাপন করতে দেওয়া হবে না। বাইরে দুনিয়া থেকে তাদের বিচ্ছিন্ন করে দেওয়া হবে, যাতে করে এই সময়ের মধ্যে তাদের মধ্যে ইসলামী রং পৃষ্ঠা 30 পড়ছে মাওলানা মোহাম্মদ ফয়সাল দেখতে পাওয়া যায় এবং তা এতটা পাকাপোক্ত হবে যে অন্যের উপর সে রঙের ছাপ লাগতে না পারলেও নিজে অন্য কারো রং গ্রহণ করবে না। সহজ সরল জীবনযাপনের অভ্যস্ত হবেন। নিজের কাজ সহজে করার অভ্যাস করতে হবে। দৈহিক পরিশ্রমের জন্য একখণ্ড জমি নির্দিষ্ট করে নিতে হবে, যেখানে শায়খ ও মুরিদ নিজ হাতে শাকসবজি লাগাবার কাজ করবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য রক্ষার আধুনিক নিয়ম পদ্ধতি মেনে চলতে হবে। পশ্চাত্যের জীবনধারার মধ্যে যেগুলো আমাদের জন্য মঙ্গলকর তা গ্রহণ করতে হবে এবং যা ক্ষতিকর তা বর্জন করতে হবে। 4 সিপাহী সুলভ স্বভাব চরিত্র গঠনের জন্য সামরিক নিয়ম শৃঙ্খলা ও সমানুবর্তিতা পালনের অভ্যাস করতে হবে। ব্যায়াম প্রভৃতি, বিশেষ করে ঘোড়ায় চড়ার অভ্যাস করতে হবে। তরবারি বা তীর চালনার নিয়মিত চর্চা ও অন্যান্য কলাকৌশল আয়ত্ত করার চেষ্টা করতে হবে। নামাজ রোজার পুরোপুরি পাবন্দি করতে হবে। ভালো কাজের আদেশ হলে তা মেনে চলতে হবে এবং মন্দ কাজের আদেশ প্রত্যাখ্যান করতে হবে। এই ধরনের আদেশ না মানা স্বতঃস্ফূর্ত হতে হবে, বাধ্যতামূলক নয়। প্রতিষ্ঠানের পরিবেশটাই এখন ইসলামী হবে, যেখানে নেক কাজ আপনি বিকাশ লাভ করতে থাকবে এবং পাপ প্রবণতা বিনষ্ট হয়ে যাবে। প্রতিষ্ঠানে আপাতত শুধু এতজন লোক নিতে হবে যাদের ব্যয়ভার আপনার ওয়াকফ করা সম্পত্তি বহন করতে পারে। সমস্ত ব্যয়ভার ওয়াকফ গ্রহণ করুক অথবা কিছুটা ছাড়া প্রতিষ্ঠানে যোগদানকারী নিজেরা গ্রহণ করুন। 2-3 বছর প্রশিক্ষণের পর এমন ব্যবস্থা করতে হবে যে প্রতিষ্ঠানের সদস্যগণ মিলিতভাবে ব্যবসার নীতিতে কোনো প্রেস অথবা প্রকাশনী সংস্থা কায়েম করবেন। এর মাধ্যমে তারা শুধু নিজেদের ব্যয় বহন করতেই সক্ষম হবেন না, বরঞ্চ অন্যকেও তাদের প্রতিষ্ঠানে শরিক করতে পারবেন এবং তাদেরকে প্রশিক্ষণ দিতে পারবেন। যদি কেউ স্বেচ্ছায় এই সন্তুষ্টিতে প্রতিষ্ঠানকে আর্থিক সাহায্য করতে চান তাহলে তা গ্রহণ করা হবে, কিন্তু কারো কাছে সাহায্য চাওয়া হবে না, আর না চাঁদা আদায় করার জন্য কোনো বিভাগ খোলা হবে। প্রতিষ্ঠানে যারা আসবেন তারা অবশ্যই কোনো ইংরেজি অথবা আরবি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষাপ্রাপ্ত হবেন এবং তাদের শিক্ষাগত যোগ্যতা উচ্চমানের হতে হবে। পরীক্ষামূলকভাবে প্রথমে 2 মাসের জন্য তাদেরকে নেওয়া হবে। তাদের মধ্যে ধর্মীয় গোঁড়ামি অথবা পাশ্চাত্যের মানসিকতা থাকা চলবে না। পৃষ্ঠা 31 প্রতিষ্ঠানের নিয়ম মাফিক শিক্ষাদানের প্রয়োজন নেই। যারা আরবি জানেন তারা প্রত্যেক ইংরেজি শিক্ষিত লোককে আরবি এবং ইসলামী জ্ঞান শিক্ষা দেবেন এবং ইংরেজি শিক্ষক লোক আরবি শিক্ষিত লোকদেরকে ইংরেজি ভাষা ও আধুনিক জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবেন। এমন এক সময় আসবে যখন শায়খ কোরআনের দাস দেবেন, কিন্তু এমনভাবে যে শায়খ সহ প্রত্যেক ছাত্রও হবেন এবং শিক্ষকও হবেন, অর্থাৎ কোরআনের আয়াতগুলো প্রত্যেকেই ভালোভাবে আগে থেকে পড়াশোনা করে আসবেন এবং দার্সের সময় প্রত্যেকে তাদের নিজ নিজ চিন্তা গবেষণা তুলে ধরবেন এবং একে অপরের দ্বারা প্রকৃত হবেন। এ প্রসঙ্গে হাদিস, ফিকহ, শরীয়ত এর মূল নীতি, ইসলামী দর্শন, ইতিহাস, মৌট কথা বিভিন্ন বিষয়ের উপর সম্যক আলোচনা হবে। প্রত্যেকে অধ্যয়ন ও গবেষণায় লিপ্ত থাকবেন। এ কাজ খুব গুরুত্বপূর্ণ এবং নাজুক। শায়েখকে এ দায়িত্ব নিতে হবে যে কোনো বিষয়ের উপর গবেষণার কাজ করতে হবে, কোন কোন সদস্য কোন কোন বিষয়ে গবেষণা করবেন এবং কিভাবে তাদেরকে পরিচালনা করা হবে। আমার দেশে 3-4টি বিষয় এমন যার প্রতি বিশেষ মনোযোগ দেওয়া দরকার, যেমন 1 ফিকহ, 2 অর্থনীতি, 3 সমাজবিজ্ঞান এবং 4 দর্শন বা অব্যবহারিক বিজ্ঞান। এসব বুদ্ধিবৃত্তির গবেষণামূলক কাজ ও বুনিয়াদী দৃষ্টিভঙ্গি সহ করতে হবে যে জ্ঞানের প্রকৃত উৎসই হচ্ছে কোরআন ও সুন্নাহ এবং সব কিছুর দুটি থেকেই গ্রহণ করতে হবে। এই সৌরজগতের প্রতিটি বস্তু যেমন সূর্যকে কেন্দ্র করেই আবর্তিত হয়, ঠিক তেমনি আমাদের সকল জ্ঞান বিজ্ঞান কোরআন ও সুন্নাহকে কেন্দ্র করেই হবে। প্রতিষ্ঠান থেকে যখন একটি দল প্রশিক্ষণ প্রাপ্ত হবে তখন প্রকাশনার কাজ শুরু করা হবে। প্রকাশনার জন্য 3টি ভাষা আমার মতে উপযোগী, যথা আরবি, ইংরেজি, উর্দু। প্রকাশনা অধিকাংশ পত্রপত্রিকা ও গ্রন্থাগার করা হবে। আধা স্বায়ত্তশাসিত কাউন্সিলগুলোর পক্ষ হতে কোনো থেকে ফিতনা উঠবে বলে মনে হয়। বহু সংখ্যক জাহেল লোক মুসলমানদের
প্রতিনিধি সেজে কাউন্সিলে যাবে এবং সোশ্যাল রিফর্মের নামে সোশ্যাল ডিফর্ম করে বসবে, নতুন আইন করে মুসলমানদের পার্সোনাল লকে অধিকতর বিকৃত করবে, তখন আলেমদের হইচই করে কোনো লাভ হবে না, কারণ তারা 600 বছর পূর্বের দুনিয়ায় বাস করেন। এ অবস্থায় আধুনিক আলেমদের দ্বারা কিছু করতে পারে। তারা এ যুগের ভাষায় ইসলামী আইনের সঠিক ব্যাখ্যা পেশ করবেন এবং আইন প্রণেতাগণদের বলে দেবেন সোশ্যাল রিফর্মের সঠিক পন্থা কী এবং ভুল পন্থা কী। পৃষ্ঠা 32। এ কাজ একেবারে নতুন, অতীত ও বর্তমানে কোথাও এজন্য প্রথম থেকে কোনো বুনিয়াদ বিদ্যমান নাই। এজন্য অধিকাংশ লোককে সন্দিগ্ধ পাবেন এবং স্বয়ং আপনি সঠিক পন্থা নির্ণয় করতে অসুবিধায় পড়বেন। কিন্তু যেহেতু উদ্দেশ্য আমাদের একেবারে পরিষ্কার, সেজন্য শত অসুবিধা সত্ত্বেও সঠিক পথ আমরা পাবই। আমরা বিশুদ্ধ কোরআনের ভিত্তিতে ইসলামী রেনেসাঁ চাই। কোরআনের স্পিরিট এবং ইসলামের মূলনীতি আমাদের কাছে অপরিবর্তনীয়, কিন্তু চিন্তাধারা ও তথ্যাবলীর সুবিন্যাস এবং বাস্তব জীবনের অবস্থার উপর সে স্পিরিট মূলনীতির প্রয়োগ প্রক্রিয়া অবস্থার পরিবর্তন জ্ঞানের উন্নতির সাথে সাথে পরিবর্তিত হওয়ার প্রয়োজন হয়। ইসলামের অতীত মনীষীগণ এটা মনে করেছিলেন যে মূলনীতি ও স্পিরিটের ন্যায় তার প্রয়োগ প্রক্রিয়াও অপরিবর্তনীয়। এমন এক স্থবিরতা সৃষ্টি করেছিল যা 700 বছর যাবৎ আমাদের জ্ঞান বিজ্ঞান ও জীবন বিধানের উপর বিরাজ করেছে। আধুনিক যুগের মুসলমানদের একটি দল এ স্থবিরতা দূর করতে চাইলেন, কিন্তু তারা যে রেনেসাঁ সৃষ্টি করতে চাইলেন তা ইসলামী রেনেসাঁ নয়। এজন্যে যে তা কোরআনের স্পিরিট ও মূলনীতি বিবর্জিত ছিল। তাদের চিন্তাধারা ও দৃষ্টিভঙ্গি ইসলামী ছিল না। এজন্য না তারা মুসলমান হিসেবে চিন্তা করতে পারতেন, আর না ইসলামী পদ্ধতিতে তথ্যাবলী সুবিন্যস্ত করতে পারতেন। আমাদের পথ উপরোক্ত উভয় দল থেকে পৃথক। আমাদেরকে একদিকে কোরআনের প্রাণশক্তি সঠিকভাবে নিজেদের মধ্যে অবিনিবিষ্ট করে নিতে হবে এবং আপন চিন্তা শক্তিকে ইসলামী নীতির সাথে পুরোপুরি অবিচ্ছিন্ন করে নিতে হবে। অন্যদিকে বিগত 800 বছর যাবৎ জ্ঞান বিজ্ঞানের উন্নতি অবস্থার যে পরিবর্তন হয়েছে তার মূল্যায়ন করতে হবে। অথবা সঠিক ইসলামী পদ্ধতিতে চিন্তাধারা ও তথ্যাবলী সুবিন্যস্ত জীবন বিধান প্রণয়ন করতে হবে, যাতে ইসলাম আবার একটি গতিশীল শক্তি, ডাইনামিক ফোর্স হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। ফলে ইসলাম অনুসারী হওয়ার পরিবর্তে নেতৃত্বের আসন লাভ করতে পারবে। এক বিরাট কাজ। আমরা তো এভাবে কাজ শুরু করছি যে আমাদের আগে কেউ পদচিহ্ন রেখে যায়নি। আমাদের গন্তব্যস্থলকে লক্ষ্য করে আমাদের পথ করে নিয়ে সে পথেই চলতে হবে। এত বড় কাজ যে আপনি আমি এবং আমাদের মতো শত শত লোকের জীবন এ কাজের জন্য সন্তোষ যথেষ্ট নয়। যদি আমরা আশা করি যে আমাদের জীবনেই এর সুফল দেখা দেবে, তাহলে এ হবে দুরাশা। খেজুর গাছ লাগাবার মতো, যে তার গাছ লাগায় সে তার ফল খেতে পারে না। আমরা গাছ লাগাবো এবং আমাদের রক্ত দিয়ে তার সেচ কার্য চালাতে থাকবো। আমাদের পরে দ্বিতীয় বংশধর আসবে, তারাও হয়তো এর ফলের স্বাদ গ্রহণ করতে পারবে না। অন্তত 2-3 পুরুষ প্রয়োজন হবে এর ফল ভোগ করার জন্য। অতএব ফলের জন্য আমাদের অধৈর্য হলে চলবে না। আমাদের কাজ হলো নকশার উপর যথাযথভাবে প্রসাদ তৈরি করা, নকশার উপরে ভিত করে দিয়ে পরবর্তী বংশধরদের জন্য নির্মাণ কাজ ছেড়ে দেব। সম্ভবত এর বেশি আমরা করতে পারবো না। আপনারা আন্দাজ করতে পারেন যে প্রাথমিক পর্যায়ে কোনো স্কিম আমার মনে ছিল। আমি চাইছিলাম যে এ ধরনের একটা প্রতিষ্ঠান আমি হায়দ্রাবাদে কায়েম করি এবং এ ধরনের একটা প্রতিষ্ঠান এখানে কায়েম করা হোক, যাকে কোনো যোগ্য ব্যক্তি উপরোক্ত পদ্ধতি চালাতে থাকবেন। তারপর হঠাৎ অবস্থার পটে পরিবর্তন হলো। মুসলমানদের জাতীয় শক্তির দৈনন্দিন অবনতি ও তাদের চিন্তা ও কাজের বিচ্ছিন্নতা থেকে যে আশঙ্কা আমি বহুদিন যাবৎ পোষণ করেছিলাম, অবস্থার গতিধারা হঠাৎ অপ্রত্যাশিতভাবে তা আমার সামনে এনে দিল। 1937 সালের সূচনাতেই এই বিপদের চিহ্ন ও আলামত সুস্পষ্ট নজরে পড়ছিল। অবশেষে ওই সালেরই মার্চ মাসে আমি দিল্লি গেলাম এবং নিজের চোখে দেখলাম রাজনৈতিক অবস্থার পরিবর্তনের ফলে মুসলমানদের উপর তার প্রভাব কতখানি পড়েছে। আমি এটাও দেখলাম যে মুসলমানদের মধ্যে এমন কাউকে দেখা যাচ্ছে না যিনি অবস্থার প্রকৃত ধারণা উপলব্ধি করে তাদেরকে আসন্ন ধ্বংস থেকে রক্ষা করার কোনো সঠিক ইসলামী পন্থা বলে দেবেন। তখন বাধ্য হয়ে আমি এ সিদ্ধান্ত করলাম যে যতটুকু শক্তি আল্লাহ আমাকে দিয়েছেন তা এই বিপ্লবের মোকাবিলায় ব্যয় করব। কারণ এই বিপ্লব যদি জাতিকে ধ্বংস করে দেয়, তাহলে তো কোনো গঠনমূলক কাজের কোনো সুযোগই পাওয়া যাবে না। অতএব আমি দিল্লি থেকে হায়দ্রাবাদ পৌঁছা মাত্র এই নতুন অভিযানের সূচনা করলাম। তার প্রাথমিক নির্দেশনাদি আমার এসব প্রবন্ধাদের মধ্যে পাওয়া যাবে, যা সম্প্রতি মুসলমান আর মাউজুদা সিয়াসি
কাশমকাশ শিরোনামে প্রকাশিত হয়েছে। এ সম্পর্কে আমি 27 এপ্রিল লিখিত এক পত্রে চৌধুরী সাহেবকে জানিয়ে দিই, এখন আমার সামনে এক বিরাট অভিযান, যার জন্য আমাকে একাগ্রচিত্তে কাজে লেগে যেতে হবে। মহররম মাসের তর্জমানুল কোরআন থেকে আমি এই অভিযানের সূচনা করি, যার মধ্যে ইসলামী ভারতের ভবিষ্যৎ শীর্ষক প্রবন্ধাদি লেখা শুরু হয়। আগামী কমাসের মধ্যে কতজন সঙ্গী সাথী পাওয়া যাচ্ছে তা দেখতে হবে। মোট কথা আমি এই স্থির সিদ্ধান্ত করে ফেলেছি, যদি সারা ভারতে একজনও সাথী না পাওয়া যায়, আমি একাকী আমার এই সংগ্রাম শুরু করব এবং শেষ পর্যন্ত সংগ্রাম অব্যাহত রাখব। এখন মুসলমানদের যে নাজুক অবস্থা এবং যে ভয়াবহ ভবিষ্যতের সম্মুখীন তারা হতে যাচ্ছে তা উপলব্ধি করার পর আগামী 10-20 বছরেই দেশে ইসলামের ভাগ্যের ফয়সালা হয়ে যাবে। এই যে এখন আমরা এ সময় আত্মরক্ষার প্রস্তুতি না নিলে কয়েক বছর পর এমন কোনো শান্ত পরিবেশ খুঁজে পাওয়া যাবে না। পৃষ্ঠা 34 পড়ছি আমি মোহাম্মদ ফয়সাল। সেখানে বসে আমরা গঠনমূলক কাজ করতে পারবো। আজকাল আমরা চিন্তাধারার মধ্যে এক উত্তেজনা বিরাজ করছে। আজকাল আমার চিন্তাধারার মধ্যে এক উত্তেজনা বিরাজ করছে, যা আমাকে প্রশান্ত মনে চিন্তা করার যোগ্য রাখেনি। আমি দিল্লি থেকে আমার বুক ভরে একটা আগুন এনেছি এবং প্রতি মুহূর্তে চিন্তা করি যে এখন কি করি। এই অভিযান শুরু করার পরে আমি অনুভব করতে লাগলাম, এখন আমার জন্য হায়দ্রাবাদ কোনো উপযুক্ত স্থান নয়। প্রথমে যে বিশুদ্ধ গঠনমূলক কাজ করতে চাইলাম, তার জন্য এমন এক নিরিবিলি স্থানের প্রয়োজন যা দুনিয়ার হৈহুল্য থেকে দূরে হবে। হায়দ্রাবাদ এ ধরনের নিরিবিলি ও নিরাপদ স্থান আমাকে দিতে পারত, কিন্তু তখন আমাদের বিপ্লবী শক্তিগুলোর মোকাবেলায় বাঁচার লড়াই, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স করার জন্য উঠতে হলো। তখন অনিবার্য হয়ে পড়ল যে নিরিবিলি স্থান ছেড়ে আসল যুদ্ধক্ষেত্রে চলে যায়। অতএব আমি 1937 সালের 2রা জুন চৌধুরী সাহেবকে এই ব্যাপারে লিখে জানাই, এখন আমি মনে করছি আসল রণক্ষেত্র উত্তর ভারত। মুসলমানদের ভাগ্যের ফয়সালা সেখানেই হবে, আর সে ফয়সালা প্রভাব গোটা ভারতে ছড়িয়ে পড়বে। এখন আমার জন্য এছাড়া আর কোনো উপায় নেই যে এখান থেকে হিজরত করি এবং উত্তর ভারতের কোথাও গিয়ে অবস্থান করি। কিন্তু দারুল হিজরত কোথায় পাবো সে নির্দিষ্ট স্থান? নির্বাচনে দীর্ঘ দ্বন্দ্বে ভুগেছি। মহররম সংখ্যা প্রকাশিত হওয়ার পর এমন বহু চিঠিপত্র আছে যাতে দাবি করা হচ্ছে যে কোনো কর্মপন্থা আমি পেশ করি। অধৈর্য হয়ে কাজ করা আমি পছন্দ করি না। বহু চিন্তাভাবনার পর এক সংগ্রামের নকশা বানাচ্ছি। ইনশাআল্লাহ 2-3 মাসের মধ্যে এই নকশা তৈরি হয়ে যাবে। এই নকশা প্রকাশ করার পর মান আনসারি ইলাল্লাহ এর আওয়াজ বুলন্দ করবে। শুধু এমন লোকদেরই দাওয়াত দেব যারা সময় এলে এ কথা যেন না বলে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনাকা কাঈদুনা। স্বয়ং চৌধুরী সাহেব এটা অনুভব করতে শুরু করেছিলেন। তিনি তার 25শে মে 1937 লিখিত পত্রে লেখেন, বলেন, যে ভালো এবং মন্দ ভারতে পৌঁছে তার অগ্রদূতের বোঝা বহন করার দায়িত্ব পড়ে পাঞ্জাবের উপর। এখানে এসে আপনি আপনার মোর্চা তৈরি করুন। যে বিপ্লবের আশঙ্কা করে আপনি সতর্ক করে দিয়েছিলেন, তার সূচনা এখান থেকে হবে। পৃষ্ঠা 35। যদি আপনি পাঞ্জাবকে দাবিয়ে রাখতে পারেন তাহলে গোটা হিন্দুস্তানকেও পারবেন। এ বিষয়ে চিন্তা করুন এবং রণকুশলী জেনারেলের মতো উপযুক্ত স্থানে ফ্রন্ট তৈরি করুন। তার জবাবে আমি বলি, আগে যেমন বলেছি, আমি স্বয়ং উত্তর ভারতে স্থানান্তরিত হওয়ার সিদ্ধান্ত করেছিলাম, কিন্তু এই সিদ্ধান্ত করার সাথে সাথে আমি কঠিন মানসিক সংঘাতে পড়ে গেলাম। একদিকে আমার 20 বছরের চিন্তাভাবনা ও পড়াশোনা আমাকে বলছিল যে দুনিয়াকে মজবুত করার জন্য ওই গঠনমূলক কাজ ছাড়া আর কিছু ফলপ্রসূ হতে পারে না, যার নকশা আমি তৈরি করেছি। অপরদিকে মুসলমানদের বিভিন্ন বিক্ষিপ্ত দলগুলোর উপরে বিপ্লবের যে অগ্রাসী হামলা হচ্ছে তা দেখে আমি বুঝতে পারছি যে এখন জাতীয় শক্তি যা কিছু রয়ে গেছে অবিলম্বে তা সামলানো দরকার, নতুবা যে সময় পর্যন্ত আমরা আমাদের গঠনমূলক কাজ এত পরিমাণ উন্নত করতে পারবো যে তা জাতিকে সামলাবার যোগ্য হবে, তা তো সময় পর্যন্ত জাতিটাই শেষ হয়ে যাবে। যদি গঠনমূলক কাজের নকশা আপনাদের সামনে থাকে, তার বর্ণনা এক্ষুনি আমি দিলাম, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারেন যে কিছু লোক কুরআন ও সুন্নাহ এবং প্রাচীন ও আধুনিক জ্ঞান বিজ্ঞানের গবেষণামূলক অধ্যয়ন ও খাঁটি ইসলামী তার বিয়াতের মাধ্যমে ইলম ও চরিত্রের দিক দিয়ে এতটা যোগ্য হবে যে তারা জাতির বিকৃত শিক্ষা ব্যবস্থা, প্রশিক্ষণ ব্যবস্থা, নৈতিকতাকে সঠিক খাতে প্রবাহিত করবে এবং তারপর সে সংশোধিত শিক্ষা প্রশিক্ষণ ব্যবস্থার দ্বারা জাতির মধ্যে এমন শক্তির সঞ্চার হবে যে সে জাতি রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও নৈতিক অধপতন থেকে নিজেকে রক্ষা করে উন্নতির পথে অগ্রসর হবে। এসব কাজের জন্য কত দীর্ঘ সময়ের প্রয়োজন! এ কাজ যদি
আজ শুরু করা যায়, তাহলে খুব কম করে হলেও তৃতীয় বংশধর জেনারেশন পর্যন্ত গিয়ে তা ফলপ্রসূ হতে পারে। এখন আপনারাই আমাকে বলুন যে ঝড় আমাদের মাথার উপর এসে পড়েছে, তা আমাদের এতখানি অবকাশ দিতে কি প্রস্তুত যে আমরা নিশ্চিন্তে বসে আমাদের ভাঙা নৌকার নতুন করে তৈরি করব? যে অবস্থা আপনাদের সামনে, তা আমার সামনেও কোনো কিছুই অপ্রকাশ নেই। যে যা দেখছি তা আপনারা দেখছেন না। একদিকে রয়েছে সংগঠিত শক্তি ও জাতীয়তাবাদ, গণতন্ত্রের যৌগিক পদার্থকে কম্পাউন্ড প্রাদেশিক স্বায়ত্তশাসন, প্রভিন্সিয়াল অটোনমি বিরাট উপাদানের সাহায্যে ভারতের উপর চাপিয়ে দিচ্ছে, এবং নতুন ভারতের নির্মাণ এমন এক নকশার উপর শুরু হয়েছে যার মধ্যে মুসলিম জাতির জন্য মুসলিম জাতি হিসেবে কোনো স্থান নেই। অপরদিকে মুসলমান এক পাল ভেড়া ছাগলের মতো ভারতের সর্বত্র পথহারা হয়ে ঘুরে বেড়াচ্ছে। তাদের বিভিন্ন দল উপদল বিভিন্ন পথে পালিয়ে বেড়াচ্ছে। আমি যদি খুব আশাবাদ সহ অনুমান করি, তাহলে বলতে পারি খুব বেশি 10 বছর যদি অবস্থা চলতে থাকে, তাহলে ময়দান একেবারে আপনাদের হাতছাড়া হয়ে যাবে এবং জাতির আর অস্তিত্ব থাকবে না, যাদের সামলাবার জন্য আপনারা বসে বসে দর্শে কোরআন দিতে থাকবেন। সম্ভবত আপনারা যে নিরাপদ স্থানটুকু পাবেন না, সেখানে বসে এই ধরনের দর্শে কোরআন আপনারা দিতে পারবেন। পৃষ্ঠা 36 পড়ছি আমি, মাওলানা মোহাম্মদ ফয়সাল। এসব চিন্তার মধ্যে আমি আজ থেকে 10 মাস পূর্বে নিমগ্ন ছিলাম। অবশেষে খুব চিন্তা ভাবনার পর আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে আমার অসুবিধা যতই হোক না কেন, আর আমাদের দায়িত্বের বোঝা যতই সহনীয় হোক না কেন, সর্বাবস্থায় আমাকে রাজনৈতিক প্রচেষ্টা এবং জাতীয় পুনর্গঠনের দুটি কাজ সাথে সাথেই করতে হবে। ফলে যে ময়দান দ্রুত হাতছাড়া হয়ে যাচ্ছে, রাজনৈতিক প্রচেষ্টা দ্বারা তা যেন রক্ষা করা যায়। তারপর যতটুকু ময়দান হস্তগত হয়, তা থেকে আয়ত্তে রাখার জন্য গঠনমূলক কাজের দ্বারা জাতিকে তৈরি করতে হবে। এই সিদ্ধান্তে পৌঁছতে আমি বাধ্য হয়েছিলাম। তার কারণ এই যে আমি আমার রাজনৈতিক প্রবন্ধাধির দ্বারা জাতির মধ্যে একটা আগুন জ্বালিয়ে দিয়েছি। এখন কংগ্রেস ও মুসলিম লীগের মাঝখানে একটি দ্বিতীয় পথ অবলম্বন করার প্রয়োজন তারা অনুভব করলো। ফলে আমার উপর এ নৈতিক দায়িত্ব এসে পড়লো যে আমি নিজেই সে দ্বিতীয় পথ তৈরি করে দেখিয়ে দিই এবং পথে চলার বাস্তবে প্রমাণ করে দিই যে এটিই মুক্তির পথ। এ অবস্থায় আমার পশ্চাৎপদ হওয়ার অর্থ এই যে আমি আমার জাতির সাথে বিশ্বাসঘাতকতা করছি এবং তাদের উস্কানি দিয়ে এমন স্থান নিয়ে গিয়ে ছেড়ে দিচ্ছি যেখানে তার বুক ফাটা তৃষ্ণা অনুভব করছে, কিন্তু পানি কোথাও পাওয়া যাচ্ছে না। ব্যাপার শুধু এতটুকু নয় যে এটা আমার ধারণা, বরং ভারতের বিভিন্ন অঞ্চল থেকে যে অগণিত চিঠিপত্র আসছে সেসবের স্তূপ দেখায় কষ্ট স্বীকার যদি আপনারা করেন, তাহলে আপনারা জানতে পারবেন যে দেশের যেসব অঞ্চলে আমার আওয়াজ পৌঁছেছে তারা আমার কাছে কি আশা করছে এবং কোন জিনিসে দাবি করছে। তাদের দাবি পূরণ করতে যদি আমি কুণ্ঠবোধ করি, তাহলে তারা আমাকে কেমন চোখে দেখবে। তারপর খোদার কাছে আমাকে যে জবাবদিহি করতে হবে, সেই ব্যাপারে তো আমার কেউ শরিক হতে পারে না। যেহেতু আপনারা আমার অবস্থানে নন, সেজন্য এটা বলতে পারি না যে এ দায়িত্বের কতটুকু ধারণা আপনাদের রয়েছে, যতটুকু আমার আছে। কিন্তু আমি আপনাদের পরিষ্কার বলতে চাই, এ দায়িত্বের অনুভূতি আমার উপরে এত বিরাট যে এ দাবি পূরণের জন্য আমাকে যতই ক্ষতি স্বীকার করতে হোক না কেন, আমি একেবারে শেষ হয়ে যাই না কেন, আমার প্রিয়জনদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হোক না কেন, কোনো ভয়, কোনো প্রলোভন অথবা কোনো সম্পর্কের খাতিরে এর থেকে সরে যেতে পারি না। আর না আমার সম্পর্কে কারো এরূপ আশা করা উচিত, আর না এমন কোনো ব্যক্তি বা দলের আমি সহযোগিতা করতে পারি যাদের সাথে সহযোগিতা করার জন্যে আমাকে এ পথ থেকে সরে যেতে হবে। পৃষ্ঠা 37। আমার এই সিদ্ধান্তে আমি 1937 সালের 7 জুলাই আমার লিখিত পত্রে চৌধুরী সাহেবকে জানিয়ে দিই। পত্রের মর্ম নিম্নরূপ: আপনার জানা আছে, প্রথমে আমার এটাই পরিকল্পনা ছিল যে নীরবে এক স্থানে বসে কাজের লোক তৈরি করব, তারপর তাদের দ্বারা কোনো বিরাট কাজ নেওয়া যাবে। কিন্তু এই কাজ সময় সাপেক্ষ। এখনকার অবস্থা এই যে বিপ্লব মাথার উপরে এসে পড়েছে। এই সময় মুসলমানদের মধ্যে যদি কোনো প্রাণ সৃষ্টি করা না যায়, তাহলে গোটা জাতি তলিয়ে যাবে। আর গোটা জাতি যদি তলিয়েই গেল, তাহলে আমাদের আপনাদের কোনো পাত্তাই থাকবে না যে কোনো গঠনমূলক কাজ আমরা করতে পারবো। এ হচ্ছে একদিক। অপরদিক এ সত্য অনস্বীকার্য যে নিছক ভাষা আন্দোলনের দ্বারা কোনো স্থায়ী সুফল পাওয়া যায় না। গঠনমূলক কাজ এই যে একটি ইমানদার ও সক্রিয় দল তৈরি করতে হবে যা সমস্ত জাতিকে সুসজ্জিত করার যোগ্যতা সম্পন্ন হবে। এখন বিপদ এই হয়ে পড়েছে যে সময় প্রথমে কাজের দাবি করছে, যার জন্য আশু পদক্ষেপ গ্রহণের প্রয়োজন। আর হিকমত সুস্থ বিচার বুদ্ধি দাবি করছে অন্য কাজের, অর্থাৎ ক্রমশ গঠনমূলক কাজের।
আমি কয়েক মাস যাবৎ এই চিন্তায় মগ্ন আছি যে কি করব। শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে পৌঁছেছি যে একসাথে এই দুটি কাজ আমারই করা উচিত। প্রথম কাজের জন্য আমি নিষ্ঠাবান, চরম উৎসাহী এবং সক্রিয় যুবকদের একটি দল তৈরি করতে চাই। তারা জনসাধারণের মধ্যে গিয়ে জাগরণ সৃষ্টি করবে। তার কেন্দ্র উত্তর ভারতের কোনো এক স্থানে হবে। এখন রইল দ্বিতীয় কাজ। এর জন্য আপনার প্রতিষ্ঠানকেই কেন্দ্র বানানো হবে। এখানে দৃঢ় স্থায়ী বুনিয়াদের উপর গঠনমূলক কাজ করার জন্য জ্ঞানবানদের একটি দল তৈরি করতে হবে। এই দুটি কাজের সাথে আমার সম্পর্ক থাকবে। এর জন্য এখন এক স্থানে আমি হিজরত করে যাব, যেখান থেকে দুটি আন্দোলনই সহজে চালাতে পারি। মাওলানা বলেন, এই পত্রে আমি আমার এই অভিমত ব্যক্ত করছি যে আমি আমার হেডকোয়ার্টার অন্য কোনো স্থানে বানাবো, যেখান থেকে স্বাধীনভাবে আমি আমার পরিকল্পনা অনুযায়ী রাজনৈতিক আন্দোলন শুরু করতে পারি। যেহেতু হেডকোয়ার্টার এই স্থান থেকে যেন নিকটে হয়ে যাতে করে এখানে যে গঠনমূলক কাজ করা হবে তার সাথে আমি সংশ্লিষ্ট থাকতে পারি। এই সিদ্ধান্ত আমি দু কারণে করেছি। এক, আমি আপনাদের নাজুক পজিশন বুঝতে পেরেছি। আমার শুধু ধারণাই ছিল না যে এ ধরনের কোনো আন্দোলনের দায়িত্ব কাজ করা আপনাদের জন্য কঠিন, যা কখনো বর্তমান সরকার পছন্দ করবে না। বরঞ্চ আমি নিজেও আপনাদেরকে আমার সাথে এই দায়িত্ব নেওয়া পছন্দ করি না। হয়তো কোনো এক সময় আপনাদের জন্য অসহনীয় হতে পারে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, পৃষ্ঠা 38। 2, আমি ব্যক্তিগতভাবে জেনে বুঝে ও পরীক্ষা নিরীক্ষা না করে ধারণা করতে পারতাম না যে আপনাদের সাথে আমার সহযোগিতা হতে পারে কিনা। এটা ঠিক যে জিনিসের নকশা আমি তৈরি করেছি তার উপর নির্মাণ কাজ আমাকে করতে হবে, যার জবাবদিহি আমাকে গোটা জাতির কাছে এবং আখিরাতে খোদা কাছে করতে হবে। তার নির্মাণ ও পরিচালনার জন্য চিন্তা ও কাজের স্বাধীনতা আমার থাকা উচিত। দায়িত্বশীল স্বয়ং জানে যে তার দায়িত্ব সে কীভাবে পালন করবে। যে ইঞ্জিনিয়ারকে সব তৈরি করতে হয় সে ভালোভাবে এর ফয়সালা করতে পারে যে ভিত কীভাবে খনন করতে হয়, দেয়াল কীভাবে গাঁথতে হয়। যদি নকশা তৈরি এবং ঘর নির্মাণের দায়িত্ব তার হয় এবং একটি ইট সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণকারী অন্য কেউ হয়, যে বলবে তা কোথায় রাখা যাবে বা যাবে না, রাখা হলে কখন এবং কোথায় রাখা হবে, তাহলে বুঝতেই পারছেন যে এই অবস্থায় ইমারত তৈরি করা সম্ভব নয়। কারো ইমারত বানাতে হলে তার নৈতিক দায়িত্ব হবে এ ধরনের হস্তক্ষেপ থেকে বিরত থাকা। আমি পরীক্ষা নিরীক্ষা না করে ধারণা করতে পারতাম না যে আমার এ ধরনের স্বাধীনতা এখানে হবে কিনা। যদিও আমার এখন সাহায্য সহযোগিতাকারী অবশ্য প্রয়োজন, যারা এই ইমারত বানাবার মাল মশলা জোগাড় করে দেবেন। কিন্তু এমন সহযোগিতা থেকে আমি খোদার আশ্রয় চাই, যার মাল মশলা এ শর্তে জোগাড় করে দেবেন যে ইমারতের নকশা তৈরি এবং নির্মাণ কাজে তাদের ফয়সালাই মানতে হবে। অর্থাৎ ইমারত খারাপ হলে জাতির সামনে এবং খোদার সামনে তাদের নয়, আমারই খুব মুখ কালো হবে। যা হোক, এসব কারণে আমি এখানে আসার সিদ্ধান্ত করতে ইতস্তত করছিলাম। কিন্তু 37 অক্টোবরে যখন আমি দিল্লি গেলাম, চৌধুরী নিয়াজ আলী সাহেব মেহরবানি করে সেখানে আমার সাথে মিলিত হলেন। তার সাথে আমি এখানে এলাম এবং এখান থেকে লাহোর গিয়ে আল্লামা ইকবালের সাথে সাক্ষাৎ করলাম। এই গোটা সফরের মধ্যে আমার চিন্তাধারণা, ইচ্ছা বাসনা ভালোভাবে চৌধুরী সাহেবকে জানিয়ে দিলাম। তারপর এই সব কিছু জানার পর যখন তিনি আমাকে এখানে আসার আহ্বান জানান এবং নিশ্চয়তা দেন যে আমার পরিকল্পনা বাস্তবায়নে আমার পূর্ণ স্বাধীনতা থাকবে, তখন আমি ফয়সালা করলাম আমার হেডকোয়ার্টার পৃথক স্থানে বানাবার প্রয়োজন নেই। দুটি কাজের কেন্দ্র একই স্থানে হবে। এই সিদ্ধান্তের ফলে আমি স্থানান্তরিত হয়ে এখানে এসেছি। আপনারা জানেন যে স্থানান্তরের জন্য যে আর্থিক ব্যয় হয়েছে তা আমি নিজেই বহন করেছি। এখানে থাকার জন্য এবং পত্রিকা চালাবার জন্য যে খরচপত্রের দরকার হবে তা আমি বহন করব। এমনকি যতদিন পর্যন্ত কোনো জমি খরিদ করে আমি বাড়ি না বানাবো, ততদিন ওয়াকফের যে বাড়িতে আমি থাকবো তার ভাড়া ওয়াকফ কমিটিকে দিতে থাকবো। ইনশাআল্লাহ কোনো সময় একটি পয়সাও আমাদের কমিটির থেকে অথবা আপনাদের কারো কাছ থেকে আমার নিজের জন্যে অথবা আমার পত্রিকার জন্য নেব না। একথা ঠিক যে এরপর আমার কোনো নৈতিক দায়িত্ব থাকে না, যার ভিত্তিতে আমি এখানে এমন মর্যাদা কবুল করতে পারি যা কোনো প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের বেতনভুক্ত হেডমাস্টারের হয়ে থাকে। আমার মনে হয় প্রকৃত অবস্থা সামনে রেখে আপনারাও এই আশা আমার কাছে করবেন না। এখন আমি আমার বাস্তব পরামর্শ পেশ করার পূর্বে এক বাক্যে বলে দিতে চাই যে প্রথম যে বিষয়ে ফয়সালা করতে হবে তা হলো এই যে যদি আমার উপর আপনাদের আস্থা থাকে এবং যদি চান যে এই ইমারত আমি আমার নকশার উপর তৈরি করি, তাহলে আমাকে সে এখতিয়ার দিন।
আর যদি আপনারা নিজেরাই বানাবার ধারণা রাখেন তাহলে আমাকে পরিষ্কার বলে দিন যাতে আমি ফিরে যেতে পারি। ফিরে যাওয়ার দুঃখ কষ্ট আমি স্বীকার করতে পারি, কিন্তু এটা আমার জন্য হবে অসহনীয় যে আপনারা প্রতিটি পর্যায়ে বলবেন প্রথমে অমুক কাজ করো না, আমরা এটা করতে চাই, আপন কাজ করতে চাই না। আমাকে বিরাট ঝঞ্ঝার মধ্যে একদিকে ভাঙা নৌকাকে রক্ষা করার এবং অপরদিকে নতুন নৌকা বানাবার চিন্তা করতে হবে। এ কাজে চারপাশের অবস্থার গতিধারা, ভবিষ্যতের সম্ভাবনা, মুসলমানদের মেজাজ প্রকৃতির অবস্থা এবং তার চড়াই উতরাই সময়ের প্রয়োজন, নিজের উপাদান, সম্ভাব্য বন্ধুবান্ধবদের যোগ্যতা, মোট কথা এসব বিষয়ের উপর ব্যাপক দৃষ্টি রেখে আমাকে মনপ্রাণের একান্ত চেষ্টা চরিত্রসহ একটি পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর এমন আধারে এই পদক্ষেপ গ্রহণ করতে হবে যে আমার মনের আলো ব্যতীত অন্য কোনো আলোকচ্ছটা বাইরের দুনিয়া থেকে আমার নজরে না পড়ে। এক পদক্ষেপ যা আমি গ্রহণ করি এবং তা করার সিদ্ধান্ত গ্রহণ এবং দ্বিতীয় পদক্ষেপ করার দিক নির্ণয়ে আমাকে যতটা কলিজার খুন ব্যয় করতে হবে তার অনুমান আর কেউ করতে পারবে না। এখন যদি এমন কোনো ব্যক্তি যার উপরে এ দায়িত্বের বোঝা নেই আর যে এ নকশা তৈরি করেনি আমার পথে এসে এক কথায় আদেশ জারি করে যে এদিকে পা বাড়াতে হবে, অমুক কাজ প্রথমে করতে হবে, অমুক কাজ এখন শুরু করা যাবে না, তাহলে আপনি ধারণা করতে পারেন এবং যিনি না করেন তিনিও ধারণা করতে পারেন যে এই সামান্য কথাটুকুর দ্বারা যা তিনি খোলা মনে বলে ফেলেছেন আমার কত মেহনত পরিশ্রম মাঠে মারা গেল এবং আমার প্রতিষ্ঠিত ভারসাম্য কতখানি জটিলতা বিরক্তির সম্মুখীন হলো। একে যদি কেউ সহযোগিতা মনে করেন তাহলে এমন সহযোগিতা আমার প্রয়োজন নেই। নিঃসন্দেহে আমার সহযোগীর প্রয়োজন আছে, কিন্তু এমন সহযোগী নয় যে একদিকে আমাকে তুফানের বিরুদ্ধে লড়তে হচ্ছে আর একদিকে আমার সহযোগী আমার হাত পা বাঁধতে থাকবে। যদি কোনো ব্যক্তি এমন ধারণা করেন যে তিনি স্বয়ং কাজের চড়াই উতরাই আমার চেয়ে ভালো বুঝতে পারেন এবং তা চালাবার পূর্ণ যোগ্যতা রাখেন তাহলে তিনি নিজে এই দায়িত্ব গ্রহণ করুন। এই অবস্থায় আমি মনে করি আমার প্রয়োজন বাকি। আমি নিঃস্বার্থ দার্থহীনভাবে এই প্রশ্ন আপনাদের সামনে রাখলাম, যদি চাই যে তার ফয়সালাও আপনারা নিঃস্বার্থ নিরপেক্ষ মন নিয়ে করবেন। তারপর যে সব কথা আমি আপনাদের সামনে পেশ করলাম তার উপর চিন্তা ভাবনা করার পর যদি মনে করেন যে এ অবস্থায় আমার এখানে প্রয়োজন নেই তাহলে আমি খোদাকে সাক্ষী করে বলছি আপনারা তা প্রকাশ করতে দ্বিধাবোধ করবেন না। আর এ বিষয়ে এতটুকু চিন্তা করবেন না যে আমার এখান থেকে চলে যেতে কষ্ট হবে। এ পথে পা বাড়াবার পূর্বে এবং এর চেয়ে হাজার গুণ কষ্ট স্বীকার করার জন্য আমি তৈরি হয়েছি এবং এই সামান্য কষ্ট স্বীকার আমার এর চেয়ে ভালো যে পরবর্তীকালে আমাকে প্রত্যেক পদে পদে মানসিক কষ্ট স্বীকার করতে হবে। এখন আমি আমার এই ব্যাখ্যা বিশ্লেষণের সাথে প্রতিষ্ঠানের কাজ পরিচালনার জন্য 3টি প্রস্তাব পেশ করছি। তার মধ্যে কোনো একটি যদি আপনারা গ্রহণ করেন এবং এর উপর স্থির থাকার ওয়াদা করেন তাহলে এই কাজ পরিচালনার দায়িত্ব আমি গ্রহণ করব। আর যদি এর কোনো একটি আপনারা গ্রহণ না করেন তাহলে চতুর্থ কোনো পন্থায় আমার এখানে থাকা সম্ভব নয়। প্রস্তাবসমূহ। ওয়াকফ কমিটি একটি যাবতীয় সম্পত্তি এবং ওয়াকফ ব্যবস্থাপনার পূর্ণ এখতিয়ারের অধিকারী হবে। সম্পত্তি দেখাশোনার খরচপত্রাদির পর যে আয় হবে নেট ইনকাম তা প্রতিষ্ঠানের বাইতুল মালে জমা দিতে হবে। প্রতিষ্ঠান পরিচালনা করা, তার উদ্দেশ্য পূরণ করা, বাইতুল মালের অর্থ কোথায় কোথায় ব্যয় হবে তা নির্ণয় করা প্রভৃতি কাজের এখতিয়ার কমিটির সদস্য হিসেবে আমার উপর অর্পণ করা হোক বলে আমার প্রস্তাব। আমি আপনাদের প্রতিষ্ঠানের সদস্যদের এবং বাইরের সুস্থ বিচার বুদ্ধি সম্পন্ন লোকদের যখন এ বিষয়ে প্রয়োজন পরামর্শ গ্রহণ করব, কিন্তু কোনো পরামর্শ গ্রহণ না করার জন্য আমি বাধ্য থাকব না, কারো হস্তক্ষেপও পছন্দ করব না। অবশ্য আপনারা বাইতুল মালে যত পরিমাণ অর্থ দান করবেন তার পুরো হিসেব চাইতে পারেন, মাসিক, ষান্মাসিক, ত্রৈমাসিক, এমনকি যখন ইচ্ছা হিসাব পরীক্ষা করতে পারেন, যাতে করে আপনারা নিশ্চিন্ত হতে পারেন যে অর্থ ঠিকমতো ব্যয় হচ্ছে কিনা। কোনো খরচের ব্যাপারে আমার এবং কমিটির মধ্যে মতানৈক্য হলে তার মীমাংসা 2 জন সালিশ করবেন। তাদের মধ্যে একজন আমি নিয়োগ করব, একজন কমিটি করবে। বাইতুল মালের উপর আমার পূর্ণ নিয়ন্ত্রণ হওয়া উচিত, নতুবা আমাকে এখতিয়ার দান অর্থহীন হবে। প্রতিষ্ঠানের ঘরদোরের জন্য ওয়াকফ করা জমির এক অংশ যা কমিটির অনুমোদন ক্রমে আমি নির্দিষ্ট করে নেব পৃথক করে দিতে হবে। প্রতিষ্ঠানের প্রয়োজন মতো তার উপর যখন এবং যেমন ইচ্ছা ঘরদোর আমি বানাতে পারব। 2. উপরোক্ত শর্ত যদি আপনাদের পছন্দ না হয় তাহলে দ্বিতীয় শর্ত এই যে বর্তমান ঘরদোরগুলো এবং ওয়াকফ
কৃত জমির যতটুকু অংশ আমার প্রয়োজন তা আমাকে ভাড়া দিয়ে দেওয়া হোক। এখানে আমি আমার নিজ দায়িত্বে প্রতিষ্ঠান কায়েম করব। কমিটি ওয়াকফের আয় থেকে খরচপত্রাদের পর যা থাকবে তা প্রতিষ্ঠানকে দিতে হবে এবং কোনো খরচ করা এবং কোন খাতে খরচ করা হবে তা ঠিক করে দেবে। কমিটি শুধু এই অর্থের হিসাব নিতে পারবে, তাছাড়া অন্যান্য কাজকর্মে তার কোনো করণীয় থাকবে না। যে জমি আমি ভাড়া নেব, কমিটি ইচ্ছা করলে তার উপর ঘর তৈরি করে দিয়ে ভাড়া বাড়িয়ে দিতে পারেন অথবা আমাকে অনুমতি দেবেন যাতে আমি নিজে প্রয়োজন মতো ঘরদোর বানাতে পারি। এসবের অর্থ এই নয় যে আমি আপনাদের সাথে সম্পর্ক ছিন্ন করে এখানে কাজ করতে চাই, বরঞ্চ এর অর্থ এই যে আইনগত ওয়াকফ কমিটির সদস্য হিসেবে না আপনাদের উপর কৃতকর্মের কোনো দায়িত্ব চাপে আর না আপনাদের পজিশন আমার হাত পা বন্ধ করে। অবশ্য নীতিগতভাবে যত প্রকার সহানুভূতি আপনারা আমার প্রতি দেখাবেন, তা যত প্রকারই আমার কাজে সাহায্য করবেন তা আমি শ্রদ্ধার সাথে গ্রহণ করব। 3. দ্বিতীয় শর্তটিও যদি আপনারা কবুল না করেন, তাহলে তৃতীয় এবং সর্বশেষ শর্ত এই যে প্রতিষ্ঠান আমি করতে চাই তার জন্য ওয়াকফের পক্ষ থেকে কোনো অর্থই দেবেন না, শুধু ভাড়ায় আমাকে ঘরদোর এবং জমির একটা অংশ দিন। ওয়াকফের অংশ থেকে আপনারা যেখানে খুশি ব্যয় করতে পারেন। এই 3টি শর্তের উপর আপনারা ভালোভাবে চিন্তা ভাবনা করে দেখুন এবং যেটাই আপনার পছন্দ হয় তার সিদ্ধান্ত আমাকে 2 দিনের মধ্যে জানিয়ে দেবেন। কিন্তু আপনাদের নিশ্চয় দিচ্ছি যে এই 3টি শর্ত ব্যতীত চতুর্থ কোনো বিকল্প চিন্তা করা অর্থহীন হবে, তা আমার জন্য গ্রহণযোগ্য হবে না। একথাও পরিষ্কার করে বলতে চাই যে মাসিক তারজুমানুল কোরআন আমি আমার ব্যক্তিগত অর্থে বের করেছি এবং নিজের দায়িত্বই চালাচ্ছি। কমিটির সাথে এর কোনো সম্পর্ক থাকবে না আর না এর প্রতি হস্তক্ষেপ করার কারো কোনো অধিকার থাকবে। উপরন্তু যেসব বই পুস্তক আমি প্রকাশ করব সেসবের সাথেও কমিটির কোনো সম্পর্ক থাকবে না। মাওলানা দারুল ইসলাম ট্রাস্ট কমিটির সামনে যে দীর্ঘ বক্তব্য পেশ করেন তা থেকে তার কিছু বৈশিষ্ট্য সুস্পষ্ট হয়ে ওঠে। তা আছে তার দূরদর্শী সূক্ষ্মদর্শী মনের অঙ্কিত এবং সুদূরপ্রবাসী মহান পরিকল্পনা বাস্তবায়নে তার সর্বস্ব কোরবান করার দৃঢ় সংকল্প, সেই সাথে তার অসীম আত্মবিশ্বাস এবং আত্মবিশ্বাসও তাকে অপরের কোনো প্রকার হস্তক্ষেপ থেকে মুক্ত করে স্বাধীনভাবে কাজ করার অদম্য সাহস শক্তি দান করে। তার মনের গভীরে যে মহান পরিকল্পনা ছিল তার ভিত্তিতেই তিনি 3 বছরের মধ্যে একটি সত্যনিষ্ঠ মজবুত ও সুসংহত সুশৃঙ্খল ইসলামী দল গঠন করেন। আরেকটি বিষয় লক্ষণীয় যে মাওলানা আগাগোড়া বক্তব্যে তার স্বাধীন ও বলিষ্ঠ মনমানসিকতারই অভিব্যক্তি ঘটেছে। তার বক্তব্যে ছিল বলিষ্ঠ যুক্তি, প্রাণাঞ্চল সৃষ্টিকারী আদম্য ইসলামী আবেগ, উচ্ছ্বাস ও আকর্ষণীয় প্রকাশ ভঙ্গি এবং হৃদয়গ্রাহী আহ্বান। তার এক-একটি বাক্য শব্দ শ্রোতার হৃদয়ের গভীরে প্রবেশ করে, তাকে আকৃষ্ট ও প্রভাবিত করে। তার গভীর জ্ঞানপ্রজ্ঞা, দূরদর্শিতা ও স্ট্র্যাটেজির কাছে শ্রোতা নীরবে নতি স্বীকার করে। ট্রাস্ট কমিটি তার সর্বশেষ প্রস্তাব বা শর্তটি গ্রহণ করেন এবং এতে এ বিষয়টি সুস্পষ্ট হয় যে দারুল ইসলাম ট্রাস্ট এবং দারুল ইসলাম প্রতিষ্ঠান দুটি আলাদা প্রতিষ্ঠান। দারুল ইসলাম ট্রাস্ট চৌধুরী নিয়াজ আলী সাহেব কায়েম করেন, যার একজন সদস্য অবশ্য মাওলানাও ছিলেন। চৌধুরী সাহেব দ্বীনের খেদমতের জন্য এই ট্রাস্ট গঠন করেন এবং তার আহ্বানে মাওলানা হায়দ্রাবাদ থেকে হিজরত করে এখানে চলে আসেন। কিন্তু দারুল ইসলাম প্রতিষ্ঠার মাওলানার প্রতিষ্ঠিত সর্বপ্রথম দ্বীনি ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল, যার মাধ্যমে তিনি এই উপমহাদেশে ইসলামী জীবনবিধান কায়েমের সংগ্রাম ও একটি প্রকৃত দারুল ইসলাম প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এই দারুল ইসলাম প্রতিষ্ঠানই পরবর্তী 3 বছর কালের মধ্যেই জামাতে ইসলামী রূপান্তরিত হয়। পৃষ্ঠা 42 পর্যন্ত জামাতে ইসলামের ইতিহাস, আব্বাস আলী খান। এখানেই শেষ করছি। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। আপনাদের শেয়ার, আপনাদের লাইক, কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে সহযোগিতা করবে, এই আশা ব্যক্ত রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।